হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব যে অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ১৩ পাতার একটা ফর্ম পাওয়া যাচ্ছিল, ঠিক আছে? সেটা ডাউনলোড করে নিয়েছি। এবার আমরা দেখব যে কীভাবে এটাকে আমরা ফিল আপ করবো, ঠিক আছে? তো প্রথমেই আমরা একটা ডেমো পরিবার সিলেক্ট করে নিয়েছি, যার যার পরিবারের প্রধান হচ্ছে অজয় পাল, ঠিক আছে? একটা ডেমো পরিবার সিলেক্ট করে নিয়েছি, যার ফ্যামিলিতে ৩ জন সদস্য, যার পরিবার প্রধান হচ্ছে অজয় পাল, তার স্ত্রী হচ্ছে পূজা পাল এবং তার একমাত্র সন্তান হচ্ছে সুমন পাল, ঠিক আছে? তো এবার আমরা ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। ওপরে কিন্তু ফর্মের ওপরে কিন্তু তোমরা ওটা লিখবে না, ঠিক আছে? ওটা আমি ডেমোর জন্য বসিয়েছি। হ্যাঁ, এখানে প্রথমে ১ নম্বর পয়েন্টে বসবে হচ্ছে পরিবারের প্রধানের নাম, ঠিক আছে? দেখো ডান দিকে লেখা আছে আধার কার্ড অনুযায়ী। এখানে আধার কার্ডের যেই নাম আছে সেই নামটাই বসাতে হবে। লিঙ্গ বসাতে হবে, উনি যেহেতু পুরুষ তার জন্য পুরুষে টিক মেরেছি। তারপরে ৪ নম্বর আছে এইচওডি আধার কার্ড নম্বর বসিয়ে দিয়েছি। ৫ নম্বরে আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এখানে অপশনাল, এটা না দিলেও হবে, তাই আমি এখানে দিইনি। তারপর পরিবারের সদস্য সংখ্যা যেহেতু ৩ জন, তাই ৩ জন বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এখানে ৩ জন অজয় পাল, পূজা পাল আর সুমন পাল, তাই ৩ জন বসিয়ে দিয়েছি। তারপর ঠিকানা, ভিলেজ, ওইসব ঠিকানা বসিয়ে দিয়েছি। ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, পিন নম্বর, ঠিক আছে? তারপরে ৮ নম্বর আছে যোগাযোগ নম্বর। দেখো লেখা আছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বরের সাথে সংযুক্ত মোবাইল নম্বর, ঠিক আছে? যেই নম্বরের সাথে মোবাইল লিঙ্ক আছে এটা বসিয়ে দিয়েছি। তারপরে পরিবারের প্রধানের নাম লিখে দিয়েছি। আর অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে কিনা, যেহেতু করছে না তার জন্য হাতে আমি টিক মারিনি। সদস্য নম্বর 1 যিনি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছে, ঠিক আছে? তিনি হচ্ছে পূজা পাল, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, তার পরিবারের প্রধানের সাথে সম্পর্ক লিখে দিয়েছি। আর তিনি যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তার জন্য তার ওইখানে আমি হ্যাঁ টিক মেরেছি, ঠিক আছে? আর তার আধার কার্ড নম্বরও বসিয়ে দিয়েছি। আর পরিবারের প্রধান যেহেতু না তার জন্য তাকে টিক মারিনি। এর সদস্য সংখ্যা 2 যিনি হচ্ছে ছেলে, ঠিক আছে? ইনি যেহেতু আবেদন করবে না তাই না, ঠিক আছে? পরিবারের প্রধানের সাথে সম্পর্ক সন, ঠিক আছে? এবং তার আধার কার্ড নম্বর বসিয়ে দিয়েছি। এবার নিচে পরিবারের প্রধান এবং সকলের প্রাপ্তবয়স্ক সংখ্যা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং তার অ্যাকাউন্ট ডিটেলস। এখানে জিবিটি লিঙ্ক, এখানে কষ্ট করে লেখা আছে জিবিটির সাথে আধার লিঙ্ক যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, ঠিক আছে? তাই এইচওডির ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসবিআই ব্যাঙ্কের নাম বসিয়ে দিয়েছি, অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দিয়েছি, আইএফএসসি কোড বসিয়ে দিয়েছি। এরকম করে সদস্য হন, মানে যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই অ্যাকাউন্টের ওটাও বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার সদস্য তারও বসিয়ে দিয়েছি। এবার নিচে চলে গেলাম। তারপরে দেখো এখানে বলা আছে সব এপিক নম্বর, মানে ভোটার কার্ড নম্বর, ঠিক আছে? আর সকল প্রাপ্তবয়স্ক বলেছে, মানে যারা 18 বছরের নিচে তার বসাতে হবে না। এপিক নম্বর আর বিধানসভা অংশ বসিয়ে দিয়েছি। তারপর নিচে বিভাগ, তার এসসি কার্ড, তাই এসসি বসিয়ে দিয়েছি। আপনি ডিজিটাল রেশন কার্ড আছে, যেহেতু আছে তার জন্য আমি হ্যাঁ করে দিয়েছি। হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। তাহলে ধরুন পিএইচএইচ এর সঙ্গে তোলে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আর 3 তলা বাড়ি থাকলে হ্যাঁ, যদি না থাকে না। পরিবারের জন্য মালিকানা থাকলে হ্যাঁ, না থাকলে না, ঠিক আছে? যেহেতু হ্যাঁ তাই হ্যাঁ বসিয়ে দিয়েছি। যার যেমন সে সেমন বসাবে। পরিবারের মোট জমি শতকে 5 শতক, তাই 5 শতক বসিয়ে দিয়েছি। আর পরিবারের সদস্যর কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে? হ্যাঁ হলে হ্যাঁ, না থাকলে না। যেহেতু নেই তাই না বসিয়ে দিয়েছি। পরিবারের সদস্য স্বাস্থ্য বিমা যদি থাকে হ্যাঁ বসিয়ে দেবে, আর যদি না থাকে না বসিয়ে দেবে। আমি এখানে না বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে দেখো সদস্য পেশার কোনো ট্যাক্স প্রদান করে, না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ, ঠিক আছে? প্যান কার্ড যদি থাকে ওখানে বসছে, ওটা কোনো অপশনাল না, ওটা যেহেতু না তার জন্য তোমরা নাও দিতে পারো, ওটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে কর্মসংস্থানের ধরন, যেহেতু কৃষক হলে দিতে হবে ওইখানে অসংগঠিত ক্ষেত্র, ওইটা দিতে হবে, তাই আমি ওটা দিয়েছি, ঠিক আছে? আর সদস্য 1 উনি বেকার, আর সদস্য 2 উনিও বেকার, তাই বেকার বসিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো পরিবারে কতজন শিক্ষিত সেটা লিখতে হবে। যেহেতু 3 জনেই শিক্ষিত তাই 3 বসিয়ে দিয়েছি। শিক্ষিত ঠিক মেরেছি এবং গ্র্যাজুয়েটেড 1 নম্বর পরিবারের প্রধান সদস্য 8 পাস, দিয়েছি। সদস্য 2 নম্বর গ্র্যাজুয়েটেড, তাই গ্র্যাজুয়েটেড দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে 5 নম্বর আছে যদি কোনো মন্ত্রী বা কেউ কিছু হয় তাহলে হ্যাঁ, না হলে না বসিয়ে দিয়েছি। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যেহেতু
শিশুর কি না, তাই না বসিয়ে দিয়েছি। তার সদস্য নম্বর দিতে হবে যদি হ্যাঁ হয়। জিএসটি অধীনে নিবন্ধন রয়েছে, না, তাই না। পরিবারের মোট বার্ষিক আয় 48,000, তো এখানে 48,000 বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। সিএ বর্তমান অবস্থা প্রযোজ্য নয়, যেহেতু প্রযোজ্য নয় সেজন্য প্রযোজ্য নয় বসিয়ে দিয়েছি। যদি আপনার ক্ষেত্রে অন্য কিছু হয় অন্য কিছু বসিয়ে দেবেন, ঠিক আছে। তো নিচের দিকে স্ক্রল করছি, দেখি আপনার যদি ক্রেডিট কার্ড থাকে বা বিবরণ ওখানে বসাবেন। আপনার যদি এসিআরের নাম বাদ পড়ে থাকে তাহলে ওখানে হ্যাঁ বলবেন এবং মামলার ধরন বিবরণ বলে দেবেন। এখানে প্রযোজ্য নয় তো প্রযোজ্য নয়, তিনজনের ক্ষেত্রে এখানে প্রযোজ্য নয়, তাই প্রযোজ্য নয় ঠিক মেরে দিয়েছি, ঠিক আছে। এবার নিচের দিকে এখানে সব যদি কোনো শিশু থাকে শিশুর স্কুলের নাম, শিশু পোলিও দিয়েছে কিনা এইসব বিবরণ এখানে চাওয়া হয়েছে। যদি শিশু না থাকে এখানে ফাঁকা রাখবে। এই ডেমো ফ্যামিলিতে যেহেতু শিশু নেই তাই আমি শিশুর কোনো কিছু দিয়ে দিই, ঠিক আছে। এবার নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে শিশুদের টিকাকরণের ব্যবস্থা, যদি শিশু থাকে তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, এসব বসাবেন। আপনি কি কোনো জিবিডি লিঙ্কের মাধ্যমে কোনো টাকা পাচ্ছেন? পরিবারের প্রধান এখানে যেহেতু পায় তার জন্য এখানে হ্যাঁ বসিয়ে দিয়েছে, ঠিক আছে। পিএম কিষাণ পায়। আর এখানে লেখা আছে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান। এখানে যদি হ্যাঁ করেন তাহলে কিন্তু সেই প্রকল্প থেকে আর টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে, তাই এখানে হ্যাঁতে টিক মারবে না, ঠিক আছে। সদস্য দুইয়ের কোনো প্রকল্পে টাকা পায় না, তাই না। সদস্য দুইয়েও কোনো প্রকল্পে টাকা পায় না, তার জন্য না, ঠিক আছে। এবার নিচে দিকে স্ক্রল করবে, নিচে দিকে সম্মতি, এখানে দেখো সব যাচাই করা হবে, ঠিক আছে। সব জ্ঞানে ও বিশ্বাসে অনুযায়ী দেওয়া আছে, সম্মতি দিয়ে নিচে দিকে স্ক্রল করবে এবং স্বাক্ষর করতে হবে। এখানে হচ্ছে HOF এর স্বাক্ষর, হেড অফ। এর নিচের দিকে কোনো কিছু ফিল আপ করবে না, এখানে যেখানে জমা দেবে ওনারা ফিল আপ করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করে দিও। আর হচ্ছে যদি অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কমেন্ট করো, আমি ভিডিও আপলোড করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।